নমস্কার বন্ধুরা, সুলেখা কিচেন আজকে আমি নিয়েছি লাচ্ছার সিমই। তো লাচ্ছার সিমই নিয়ে আসা হয়েছিল। তো চলুন, চিনি নিয়েছি বাদাম, চিনে বাদাম নিয়েছি, কাজু বাদাম নিয়েছি, লিকুইড দুধ নিয়েছি, গুঁড়ো দুধ নিয়েছি, সঙ্গে নিয়েছি ঘি, নিয়েছি চিনি। তো চলুন কড়াটা বসিয়ে দিয়ে আগে ঘিটা দিয়ে সুন্দর করে বাদামটা ভেজে নিই। তো ছোটো বাদাম দিয়েছি, আপনারা কাজু কিশমিশ আপনাদের পছন্দ মতন জিনিস দেবেন। তো ভাজা হয়ে গেছে, কথায় বলতে বলতে নামিয়ে নিচ্ছি। এবার ঘিটা যেহেতু রয়ে গেছে, তাই জন্য লাচ্ছার সিমইটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি। তো সিমই কিন্তু ভাজতে হবে না, যাতে ভেজে নিচ্ছি ঘিটাও ওর মধ্যে হয়ে যাবে। তো চলুন কড়াটা বসিয়ে দিচ্ছি ধুয়ে, এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ 1 প্যাকেট নিয়ে এসেছিলাম। এবং লাচ্ছার সময় কিন্তু ভাজতে লাগে না, দুধটা সুন্দর করে জ্বালন দিয়ে ঢেলে দিলেই হয়ে যাবে। তো দেখুন, আমুল দুধ নিয়েছি 2 প্যাকেট 10-এর। তো সুন্দর করে মোটা করে গুলিয়ে নিচ্ছি। খুব কম উপকরণে কম সময় বাটাবাটি ঝামেলা ছাড়াই লাচ্ছা সিমইয়ের রেসিপি আমি নিয়ে এসেছি। পায়েস তো খেয়েছেন, একবার এইভাবে সিমইটা করে খেয়ে দেখবেন। দিয়েছি 2-3টে এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন চিনি দিয়েছি। আপনাদের মিষ্টিটা যদি পছন্দ হয় কম বেশি করে নেবেন। তো চলুন, আমি কথা বলতে বলতে কিন্তু দুধটা আমার জ্বালন দেওয়া হয়ে গেছে। এবার আমি কড়ার মধ্যে কিন্তু যে সিমইটা বাদামটা ভেজে রেখেছিলাম ওটা আমি পরপর দিয়ে দিচ্ছি। বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন, যদি ভালো লাগে কমেন্টস আর লাইক করবেন। নিত্য নতুন ভিডিওতে আমার এইভাবেই ভালো লাগবে। তো কথা বলতে বলতে দেখুন আমার কিন্তু লাচ্ছার সিমই রেডি হয়ে গেছে, আর এত সুন্দর খেতে লাগছে, আপনারা বাড়িতে খেয়ে দেখবেন। চলুন বন্ধু, টাটা।